আসাম সরকারের দ্বিতীয় পর্যায়ের নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শিলচরে। রবিবার শিলচর গান্ধী মেলার মাঠে শিলচর বিধানসভা কেন্দ্রের মোট ৩,৪৫৯ জন হিতাধিকারীদের মধ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। শিপ্রা শর্মা, সন্ধ্যা দাস, প্রভা দাস এবং ডিসি স্যার উভয় মিলে শ্রীমতী অঞ্জুরানী দাসের হাতে তুলে দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড। আমাদের মুখ্য অতিথি তুলে দিচ্ছেন ব্যানার্জি মহাশয়, অনুরোধ করছি। সমগ্র আসামে ভার্চুয়ালি দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলার মোট ২১,০০০ নতুন রেশন কার্ড বিতরণ করা হবে এবং শিলচর বিধানসভা সমষ্টিতে আজ ৩,৪৫৯ জন নতুন রেশন কার্ডধারী হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করা হলো। বক্তব্য রাখতে গিয়ে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, আসামের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন এবং বেকার যুবকদের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেবেন। সাথে যে কোনো ভালো ব্যবসা করে যুবকরা তাদের সংসার চালাতে পারবেন এবং রেশন কার্ড হিতাধিকারীরা রেশন কার্ডের মাধ্যমে বছরে ৫ লক্ষ টাকা চিকিৎসা বাবদ পাবেন এবং রেশন কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা লাভ করতে পারবেন বলেও জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিনের এই রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল কুমার যাদব, ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব, এডিসি সহ বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। অত্যন্ত আনন্দিত যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত নতুন সুবিধাভোগীরা ২০২৫ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রকল্পের অধীনে বিনামূল্যে আপনারা সবাই চাল পাবেন। আসাম সরকার ২০২৫ ইংরেজি বলা হয়, হয়তো আপনারা ভাবছেন অনেক দেরি, কিন্তু ২০২৫ ইংরেজি বেশি দিন না, ২০২৪ ইংরেজির আজকে ডিসেম্বর মাস চলছে, আপনারা জানেন। আসাম রাজ্য সরকার খাদ্য নিরাপত্তা আইনের অধীনে নতুন সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি পূরণের জন্য বেশ কয়েকটি জনমুখী সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে রেশন কার্ড পাওয়ার জন্য একটি পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ থেকে ৪ লক্ষের কম করার জন্য আসাম খাদ্য নিরাপত্তা বিধিমালা ২০২২-এর প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন করেছে আমাদের আসামের রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার সমস্ত রাজ্য সরকারের মাস্টাররোল কর্মচারী, দৈনিক মজুরি উপার্জনকারী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত ৪র্থ শ্রেণীর কর্মচারী এবং সহচুক্তি কর্মচারীদের পরিবারগুলির যাদের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম, তাদের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের বিধান করার জন্য আসাম খাদ্য সুরক্ষা আইনের ৪ নম্বর বিধি সংশোধন করে তাদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার। আমাদের সরকার যোগ্য সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ নিয়েছে। যারা পূর্বে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম বা শিশু নিবাস ইত্যাদিতে NFS 13-এর আওতায় বঞ্চিত ছিলেন, সেই অনুযায়ী লোকদের এই নতুন রেশন কার্ড দেওয়া হবে, সেটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুবিধাভোগীদের খাদ্য নিরাপত্তা আইনে 2 ধরনের রেশন কার্ড জারি করা হয়। আর্থিক অবস্থা অনুসারে 2 ধরনের কার্ড জারি হয়, অন্তোদয় অন্ন যোজনা কার্ড বা অগ্রাধিকার পরিবার কার্ড। এই প্রতিটি অন্তোদয় অন্ন যোজনা পরিবার প্রতি মাসে ৩৫ কেজি বিনামূল্যে চাল পায় এবং প্রতিটি অগ্রাধিকার গৃহীত পরিবারের প্রতিটি সদস্য প্রতি মাসে 5 কেজি বিনামূল্যে চাল পায়। এছাড়াও খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রাপ্ত রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য উপলব্ধ প্রধান অতিরিক্ত সুবিধাগুলি হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান আসামের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় অধীনে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রত্যেক রেশন কার্ড যারা হোল্ডার রয়েছেন প্রতি বছরে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। রেশন কার্ডধারী পরিবার যাদের বর্তমানে LPG সংযোগ নেই, তারা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা 2টি সিলিন্ডার আপনারা পাবেন। ৩০০ টাকা প্রথম কানেকশনের সময়, সেটা ৩০০ টাকা 2টি ফ্রি গ্যাস কানেকশন গ্যাস সিলিন্ডার দেওয়া হয়, আর মাসে মাসে ৩০০ টাকা আপনাদেরকে আরো ছাড়ও পাবেন।
বিনামূল্যে রান্নার গ্যাস সংযোজন পাবেন। আপনারা আসামের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরো স্বচ্ছ করার জন্য এবং পরিষ্কার করতে রাজ্য সরকার গত বছরের নভেম্বর থেকে একটি নতুন এসওপি চালু করেছে। এই এসওপি অনুসারে সমস্ত সুবিধাভোগী প্রতিটি মাসের 1 থেকে 10 তারিখের মতো অন্য দিবসে সংশ্লিষ্ট সাশ্রয়ী মূল্যের দোকানে বিনামূল্যে চাল সংগ্রহ করতে পাবেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।